একবার আলুকে এইভাবে রান্না করে দেখো, সবাই কেমন চেটেপুটে খায়। নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য। এর জন্য তো আমি বড় একখানা কাঁচা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরকম করে কেটে নিলাম। এইবার এই আলুটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেওয়ার কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে, নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এবার আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল থেকে নিংড়ে বের করে নেব। একদম যতটা পারবো হাত দিয়ে চিপে চিপে এই যে আলুর থেকে জলটাকে বের করে নেব। বের করে নিয়ে এবার আলু তো আর শুধু রান্না হবে না, আলুর সাথে সামান্য কিছু জিনিস অ্যাড করব, মাত্র দুটো জিনিস অ্যাড করব। এই দুটো জিনিস অ্যাড করে টোটাল যে তিনটে জিনিস হবে, এই তিনটে জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি যেটা ডাইনিং টেবিলে জমিয়ে দেওয়া রেসিপি। এর জন্য দেখো দুটো জিনিসের মধ্যে কি কি নিয়ে এসেছি। প্রথমে একটা নিয়ে এসেছি ডিম, আলু আর ডিম এই দুটো চলে গেল। আর একটা জিনিস আছে, সেটা পরে নিয়ে আসছি। বড় একটা আলুর সঙ্গে 4টে ডিম দিয়ে দিলাম। ডিম 4টেকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কিন্তু আমি কিছু দেইনি। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। লবণটাকে আলুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর প্রত্যেকটা টুকরোর গায়ে লবণ মিশে যায়। ঠিক এরকম করে একটু মিশিয়ে নিয়ে আর একটা জিনিস হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দিলাম। আলুর ঠিক হাফ পেঁয়াজ হবে সেই পরিমাণে একটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ছোট করেই কেটেছি। আলু আর পেঁয়াজকে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে মেশাবো। লবণ দেখবে আলু পেঁয়াজের সাথে মেশালে একদম আলু পেঁয়াজটা নরম হয়ে যাবে। সেই অবস্থা অবধি কিন্তু আমি মেশাচ্ছি। মিশিয়ে যখন দেখেছি নরম হয়ে গেছে, তখন ওটাকে রেখে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর যদি আলু পেঁয়াজের মধ্যে লবণের পরিমাণটা কম রেখে থাকো, তবে এই যে ডিমের মধ্যে একটু লবণ দিতে পারো। তবে আমি যেহেতু এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই ডিমের মধ্যে আমি আর লবণ দেইনি। এইবার এই আলু পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে নিংড়ে, হাত দিয়ে একদম নরম হয়ে গেছে যেহেতু, একদম চিপে চিপে দেখো আলু পেঁয়াজের রসটা বের করে আলু আর পেঁয়াজটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে লবণ না দেওয়ার কারণ ওইটাই, এই যে আলু পেঁয়াজের মধ্যে লবণ আছে সেটা ওই যে ডিমের সাথে মিশে যাচ্ছে। তাই একদম হাত দিয়ে দেখো চিপে যতটা রস বের করা যায় রস বের করে তারপরে আলু পেঁয়াজটা ডিমের মধ্যে দিয়েছি। এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওদিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়াটা গরম হওয়ার জন্য। এটা কিন্তু আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। তাওয়াটা ওদিকে দেখো আমার গরম হয়ে গেছে। তাওয়াতে দিয়ে দিলাম তেল। তেলটা আমি 1 চা চামচ দিয়েছি, ছোট 1 চা চামচ দিয়েছি। দিয়ে তাওয়াটা খুব ভালো করে একটু ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এইবার এর মধ্যে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চামচ দিয়ে চতুর্দিকে সমানভাবে দেব। কোনো দিকে যেন ডিমটা একটু বেশি মানে কম বেশি না থাকে, চতুর্দিকে যাতে সমানভাবে পড়ে, ঠিক সেইভাবে আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। প্রথমে মিনিট খানেক একটু গ্যাস বাড়িয়েছি, তারপরে গ্যাস কমিয়ে 5-7 মিনিট রেখেছি। 5-7 মিনিট বাদে এসছি, দেখো এই অবস্থা হয়ে গেছে। মাঝখানে আমি একবার তুলে দেখেছিলাম, ডিমটা উপরে একটু কাঁচা কাঁচা ছিল, সেই কারণে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবার এটাকে উল্টে দেব। উল্টানোর জন্য একটা ঢাকনা এরকম করে নিয়ে এইবার এটাকে উল্টে ফের দিয়ে দেব, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে। আমি পুরো উল্টে দিয়ে দিলাম। এবার ওই তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার দেখো ঢাকনা থেকে ঠিক এরকম কাত করে এটাকে ঢেলে দিচ্ছি। ব্যাস, এটা পুরো গোটাই রয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখেছি আমি। 2 মিনিট রেখে কিছুক্ষণ একটু গ্যাস বাড়িয়েছিলাম, তারপরে গ্যাস কমিয়ে দিয়েছি। 2 মিনিট বাদে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট বাদে আমি উল্টে দেখেছি নিচটাও হয়ে গেছে, সেই কারণে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এটাকে নিজের আন্দাজ মতন, মানে যে যেমন চাইবে ঠিক সেই আন্দাজে কেটে নিতে হবে। আমি একটা কাটার নিয়ে এসেছি, কাটার দিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে দিয়েছি। ছোট করে পিস করলে এটা খেতে বেশি ভালো লাগে, বড় পিসও ভালো লাগে। তবে ছোট পিস হলে হয় কি, যা কিছু দেব সবটা এই ডিমের মধ্যে ঢুকে যাবে, আর বড়গুলোর মধ্যেও ঢোকে, তবে একটু কম ঢুকবে। সেই কারণে পিসগুলো একটু ছোট করছি, যার যার পছন্দ মতন পিস করে নিলেই হবে। তবে আমি একটু বেশি ছোট করে পিস করছি, কারণ ছোট করে পিস করলে এগুলো খেতে বেশি ভালো লাগে। যা কিছু অ্যাড করব সব পুরোটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে।
আমি একদমই ছোট করছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু এই অবস্থা অবধিও বেশ ভালো লাগে খেতে। চায়ের সাথে মুখরোচক একটা রেসিপি হিসাবে ভালোই চলে। ভালোই চলে বলতে কি, বেশ ভালো লাগে খেতে। কতটুকু করে পিস করেছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এইবার নিয়ে এসেছি এর সাথে, মানে এই রেসিপিতে লাগবে একটা মশলা। তার জন্য কি কি মশলা দেখো: রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিছু পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু, পেঁয়াজটা বাদ দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা মিক্সির জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে রেখেছি। এদিকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়েছি হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি। খুব ভালো ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি যেই পেঁয়াজের রসটা গলেছে সেই অবস্থা অবধি করলেই হবে। পেঁয়াজটা হয়ে গেলে দিয়ে দিলাম আমি মিক্সির জারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিয়েছি। একদম তেল ছাড়া অবধি কষিয়েছি। তেলটা যখন ছেড়ে এসেছে তখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম ছোট করে পিস করে, সেই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটাকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু মেশাবো। মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা আমি এখনই দিয়ে দেবো। কেউ চাইলে শেষেও দিতে পারো, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। তবে আগে দিলে হয় কি, প্রত্যেকটা ডিমের পিসের মধ্যে গরম মশলার যে সেন্টটা খুব ভালোভাবে ঢুকে যায়, সেই কারণে আমি আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে এবার ফোটার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটেছে, ঝোলটা একদম হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, যেমন দিয়েছিলাম সেরকম নেই, প্রত্যেকটা মোটা মোটা হয়ে গেছে। মানে মোট কথা ডবল হয়ে গেছে প্রত্যেকটা পিস। একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ওই অবস্থা হলে আমি নামিয়ে নিয়েছি। ঝোলটা এইটুকু রয়েছে, ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও টেনে নেবে। আর এগুলো খেতে যা লাগে না, অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, নতুন যারা আছো তাদের কাছে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থেকো। আর পুরনোদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না। আর কি, আজ এই অবধি, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।